এইবার একটু আরেকটা দেখো, দেখা যাক, এবার চিন্তা করো। আমি এবার এই জায়গাতে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দিচ্ছি না, আমি দিয়ে দিলাম হাইড্রো অক্সাইড আয়নের কি ঘনমাত্রা। আমি এটাই রেখেছি মনে করো, দিয়ে বলা হলো ওই দ্রবণের পিএইচ কি করো নির্ণয়। তাহলে সূত্রতে আসো, তুমি তো সূত্র এটাই দিবা যে পিএইচ সমান মাইনাস লগ কি হাইড্রোজেন আয়ন। তুমি যদি এই সূত্র দাও তাহলে তুমি এখানে হাইড্রোজেন আয়নের মান কোথায়, মান কি আছে? তাহলে এই সূত্র যদি বসাও তাহলে এই সূত্রতে তুমি বের করতে পারবা? তাহলে কখনোই কিন্তু বের করা যাবে না। তাহলে তার জন্য এবার তোমাকে কি করতে হবে, দেখো এটা মিশিয়ে দিয়ে আমরা দেখাচ্ছি। এদিকে মনোযোগ দাও, একটু দেখো তাহলেই পারবে একদম। তাহলে এই জায়গায় এসে এবার আমরা জানি দিয়ে লিখতে হবে পিওএইচ। কি হবে এখানে? কারণ এইচ থাকলে হয়েছে পিএইচ, আর ওএইচ থাকলে কি হবে? সমান মাইনাস লগ কি হবে? এইটা হবে। তার মানে এখানে যখন হাইড্রোজেন আয়ন দিয়েছে, আমরা হাইড্রোজেন আয়নের জন্য এখানে এইচ ছিল, এইচ বসেছি, ওএইচ আছে তাই আমরা কি বসেছি? ওএইচ বসেছি। তাহলে এই জায়গায় আমরা লিখে নেই, তাহলে আমরা কি বলছি? এখানে জলীয় দ্রবণের ওএইচ আয়নের কি ঘনমাত্রা কি সমান? থার্ড ব্র্যাকেট ওএইচ সমান কত? 10⁴ মোল। কি নির্ণয় করতে হবে? হ্যাঁ, দ্রবণের পিএইচ সমান কি করতে হবে? নির্ণয় করতে হবে। এখন তোমার মনে হতে পারে যে আমি এখানে পিওএইচ দিলাম, ওখানে কেন জানি পিএইচ লিখলাম, এই প্রশ্ন কি পিওএইচ চাওয়া হয়েছে? কি চাওয়া হয়েছে? যেটা বের করতে বলছো তুমি তো সেটাই লিখবা। এই যে তোমাদের মনের মধ্যে এরকম করে কোশ্চেন, কি রে স্যার কেন জানি এখানে পিওএইচ লিখেছে, এখানে আবার পিএইচ নির্ণয় করতে বলছে। তার মানে এই অঙ্কটা আমাদের দুইটা ধাপে করতে হবে। কয় ধাপে করতে হবে? 2 ধাপে। তার মানে আগে আমাকে পিওএইচ বের করতে হবে, তারপরে সেটাকে আমাকে পিএইচ এ নিয়ে যেতে হবে। তাহলে এবার মান বসাও, মাইনাস লগ এর মান কত? 10⁻⁴। দেখো তুমি মান বের করে 4 পাবে। কত পাবে? 4 পাবে। তাহলে আমরা পিওএইচ সমান কত পেয়েছি? 4 পেয়েছি। তাহলে বা দিলাম অতএব। এখন কথা হচ্ছে আমরা পিওএইচ এবং পিএইচ যেটি রয়েছে এইটা মিলে আমাদের পিএইচ স্কেলের যত রেঞ্জ সেটা সমান হবে। কারণ এটা দেখো ওএইচ মানে কি? ক্ষারেরা কি করে? ত্যাগ করে। তাহলে ক্ষার এবং অ্যাসিড মিলে আমাদের কত ছিল? 0 থেকে 14। তাহলে আমরা এরকম করে বলতে পারি না? আবার আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ সমান কত হবে? 14। কারণ পিএইচ স্কেলে তো দেখে এসেছেন পিএইচ এর মান কত। এই দিক থেকে যদি তুমি অ্যাসিডের জন্য কল্পনা করো তাহলে 0 থেকে মনে করো 6.9, 7 তো নিরপেক্ষ আছে, আবার 7.1 থেকে শুরু করে 14। তাহলে পিএইচ এর মান সর্বোচ্চ কত হতে পারে? 14 হতে পারে। তার মানে এই দুটো মিলে কত? 14। তাহলে তুমি এইটার মান পেয়েছো, তাহলে পিএইচ রেখে দিলাম, এটার মান কত পেয়েছো? 4 সমান কত? 14। দেখা যায় কি? তাহলে আমি এবার এই পাশে একটু লিখি, দেখো। তাহলে আমি এই পাশে যদি লিখি তাহলে কি লিখবো? পিএইচ সমান কত? 14 - 4। তাহলে সমান কত হবে? 10 হবে। ঠিক আছে কি? তাহলে তুমি বলতে পারো অতএব উক্ত দ্রবণের পিএইচ কত? 10। তার মানে পিওএইচ আগে নির্ণয় করতে হবে, সেই পিওএইচ থেকে আমাকে কিসে আসতে হবে? পিএইচ এ আসতে হবে। তাহলে এটা আমি আরেকবার বলি। প্রশ্ন দেখো কি? প্রশ্ন হচ্ছে কোন জলীয় দ্রবণে ওএইচ আয়নের ঘনমাত্রা 10⁻⁴ মোল হলে ওই দ্রবণের পিএইচ কি করো? নির্ণয়। আমাদের সমস্যা কোথায়? আমাদের সমস্যা হলো আমরা সূত্র জানতাম পিএইচ সমান মাইনাস লগ হাইড্রোজেন আয়ন, কিন্তু সেই সূত্রে আমরা ওএইচ বসাতে পারি না। তার মানে আমাদের কি করতে হবে? অন্য সূত্র বসাতে হবে। যেহেতু ওএইচ দেয়া আছে, যেহেতু এইচ এখানে দিলে আমরা এইচ বলতে পারি, তাহলে আমরা ওএইচ দিলে এখানে আমরা কি দেবো? ওএইচ দেবো।
ঠিক আছে কি? ওইস দিয়ে যখন দেখা গেল মান বসালাম, এই যে 10 টু দি পাওয়ার মাইনাস কত 4, তখন আমরা কত পেয়েছি? 4 পেয়েছি। কারণ এখানে দেয়া আছে, দেখো জলীয় দ্রবণে ওইস আয়নের ঘনমাত্রা কত? 10 টু দি পাওয়ার মাইনাস 4 মোল। কিন্তু বের করতে বলছে কি? পিএইচ। সেই জন্য আমরা লিখে রেখেছি কি করতে হবে? পিএইচ নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বের করেছি 4। তারপরে আবার আমরা জানি অ্যাসিড এবং ক্ষার মিলে পিএইচ এর সর্বমোট মান কত? 14। তাহলে এই দুটো মিলে আমাদের কত হবে? 14 হবে। তাহলে আমরা বলছি পিএইচ প্লাস পিওএইচ সমান কত? 14। তার মানে পিএইচ প্লাস পিওএইচ এর মান কত? 4। আমরা 4 বসে দিলাম, সমান কত হলো? 14। তার মানে পিএইচ সমান কত হবে? এই 4 টাই পাশে যাবে, তাহলে 14 মাইনাস 4 সমান কত হবে? 10। অতএব উক্ত দ্রবণের পিএইচ এর মান কত? তাহলে বলো তো এটা কি দ্রবণী? তাহলে এই যে জলীয় দ্রবণ রয়েছে তার প্রকৃতি কেমন? হ্যাঁ, তাহলে তার প্রকৃতি হচ্ছে কি ক্ষার? মৃদু ক্ষার। পিএইচ এর কোনো কি নাই? একক নেই।